গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু আলাদা রকমের মার্জিন টানবো, আর সেটাই কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, ফার্স্টেই আমি কিন্তু স্কেলের যেই হাইটটা আছে বা স্কেলের যেই চওড়াটা আছে সেইটা সমেত কিন্তু A4 সাইজ পেজের মধ্যে আমি সরু একটা পেন্সিলের মধ্যে টেনে নিয়েছি, যাতে কিন্তু মোটামুটি 2 আঙুল মতন গ্যাপ থাকে। তো এটা টেনে নেওয়ার পর এখন মোটা যে মার্কারটা আছে এই মার্কারটা দিয়ে কিন্তু আউটলাইনটা টেনে নিতে হবে অর্ধেকটা পর্যন্ত, একদম বাইরে অবধি যাতে না বেরিয়ে যায়। তো এই মার্কারটার দাম হচ্ছে 20 টাকা, যে কোনো বই খাতার দোকান থেকে তোমরা পেয়ে যেতে পারো এটা। আর যদি এটাকে তোমরা অন্য অনলাইন থেকে কিনতে চাও তো সেক্ষেত্রে কিন্তু দামটা আর একটু বেশি পড়বে। তো আমি আমার পছন্দ মতন বা তোমাদের সাজেস্ট অনুযায়ী যদি টাকা পয়সার দিকে সব দিক থেকে দেখতে চাও তো আমি বলবো অফলাইন থেকেই দোকান থেকে কিনে নিতে পারো। তো এইবার দেখো, আমি একটা সরু মার্কার নিয়েছি, ঠিক আছে? এই সরু মার্কারটার কত সাইজ আমার ঠিক জানা নেই, তবে এই সরু মার্কারটা কিন্তু খুব সুন্দর, ভালো কাজ দেয়। আর তবে কিন্তু এইখানটাতে আমি যেটা ইউজ করছি সেটা দাম হচ্ছে মাত্র 10 টাকা, ঠিক আছে? তো এই 10 টাকার জিনিসটাও কিন্তু তোমরা মোটামুটি বই খাতার দোকানেও পেয়ে যাবে বা মুদিখানার দোকানেও পেয়ে যাবে। তো এই যে মোটা যেই দাগটা দেখছো এইটার ওপরের দিক করে কিন্তু আমি সরুটাকে টেনে নিয়েছি। তো সেটা টেনে নেওয়ার পর এখন দেখো আমি হাইলাইটার নিয়েছি, এটা কিন্তু মার্কার ভেবে ভুল করবে না, এটা হাইলাইটার। দাম হচ্ছে 20 টাকা করে পিস। তো এটাকে যদি তোমরা কোনো বই খাতার দোকানে যাও তো সেক্ষেত্রে কিন্তু বই খাতার দোকানে গিয়ে যদি বলো যে আমার হাইলাইটার লাগবে তো তারা কিন্তু দিয়ে দেবে, আর সেখানে বিভিন্ন রকমের কালার আছে। তোমাদের যেই যেই কালারটা লাগবে সেই সেই কালার কিন্তু নিয়ে তোমরা চলে আসতে পারো। আমার এখানে 4টে মতন কালার আমি নিয়েছি, ঠিক আছে? 4টে মতন কালার আমাকে দিয়ে গেছে। তো সেই 4টে কালার দিয়ে আমি করছি। তো সবুজটা দিয়ে কিন্তু দেখো বর্ডারটা আমি পুরোটা টেনে নিয়েছি। এইবার কি করতে হবে, আমাকে আউটলাইনগুলোকে টানতে হবে। তো আউটলাইনগুলো টানার জন্য দেখো আমি কমলা রঙের যেই হাইলাইটারটা আছে সেই হাইলাইটারটা নিচ্ছি, কারণ এটা যদি নেওয়া হয় তাহলে কি হয়, সবুজের সাথে যে এই কমলার কম্বিনেশানটা সেটা বেশ ভালো রকম বোঝা যায়। তো এই যে আমি দেখো একটা সরু সরু জিনিসগুলো করছি, এটা কি নাম আছে আমি অবশ্য জানি না, তবে আমি বিনা নামেই বলছি। এই জিনিসটা যদি গোটা পাতাটার মধ্যে করতে পারো তাহলে তো খুবই ভালো লাগবে, একটা ফটো ফ্রেমের মতন লাগবে। আর যদি ভাবো যে এটা শুধুমাত্র 4 আঙুল কি 5 আঙুল মতন চওড়া করবে তো সেক্ষেত্রেও সেটা কিন্তু বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর আমি এই সবুজ রঙটার সাথে কমলা রঙটা মিক্স করেই কিন্তু এই মার্জিনটা টানছি। তো এটাকে আমার মনে হলো যে সবুজের সাথে যদি কমলা রঙটাকে করি তাহলে বেশ ভালোই লাগবে, কারণ সবুজের সাথে কমলা রঙটা কিন্তু খুব ভালো যায়। আর যেহেতু বর্ডারটা দিয়েছি আমি কালো রঙের, সেই জন্য কিন্তু একটা দেখো দূর থেকে বেশ ভালো রকম কালারটা বুঝতে পারা যাচ্ছে। তো এই রকমভাবে হাইলাইটারটা দিয়ে আমি কিন্তু চতুর্দিকটাতে করে নিয়েছি, ঠিক আছে? এই চতুর্দিকটাতে করে নেওয়ার জন্য কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগছে এবং যেন মনে হচ্ছে যে একটা ফটো ফ্রেম লাগছে। এখন দেখো মোটামুটিভাবে কিন্তু আমার চতুর্দিকটার কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো এইবার যে মাঝখানের স্পেসগুলো আছে সেই স্পেসগুলোকে কিন্তু আমাকে একটু ভরাট করে দিতে হবে। সেটার জন্য আমি গুগলি গুগলি স্টাইল এটাকে করছি। তো এটাকে কিন্তু আমি নর্মাল পেন দিয়ে করিনি, এটা যেই মার্কারটা ছিল সেই মার্কারটা দিয়ে করেছি। তবে তোমাদের যদি মনে হয় যে এটা নর্মাল পেন দিয়ে করবে তো সেটা তোমরা করতে পারো। তবে নর্মাল পেন দিয়ে যদি করো সেক্ষেত্রে কিন্তু যেই দাগটা হচ্ছে গোল গোল মতন তো সেটা একটু সরু হয়, আর এই মার্কারটা দিয়ে করলেও কিন্তু একটু মোটা হয়। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটু মোটা, হালকা মোটা হলেও বেশ ভালোই লাগবে। তো ওই জন্যে এই ব্যাপারটাকে কিন্তু আমি সরু মার্কারটা দিয়েই করেছি, আর এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা চারদিকে 4টে কোণ দিয়ে নিতে হবে। তো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা A4 সাইজ পাতার মার্জিন। তো বন্ধুরা, এইরকম প্রজেক্টের খাতায় যদি তোমরা মার্জিন দেওয়াতে চাও বা তোমাদের প্রজেক্টের কাজ করাতে চাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরের সাথে যোগাযোগ করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।